নমস্কার, আমি সমরেশ সরকার। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে মাঝে মাঝে আমার কিছু ডিসকাশন থাকে, সেই ডিসকাশন গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সেখান থেকে আপনাদের কিছু উপকার আপনারা পান। তো যাই হোক, গতকালকের মার্কেট প্রেডিকশন যারা দেখেছেন, আশা করি আজকে তারা একটু আহ, কিছু পয়সা ঘরে তুলতে পেরেছেন। তো গতকালকে আমি একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন যে টাটা মোটরের 40%-এর পাশাপাশি আশেপাশে আপনাদের ফল দেখাচ্ছে বা শেয়ার লস দেখাচ্ছে, এখন কি করা যায় দাদা। এখন বিষয় হচ্ছে কি, টাটা মোটরের যে লসটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে শুধুমাত্র টাটা মোটর ডিমার্জার হয়েছে সেই কারণে। টাটা কমার্শিয়াল ভিকেল আর টাটা আপনার যে প্যাসেঞ্জার ভিকেল, এই ভিকেল দুটোর কোম্পানি আলাদা আলাদা একটা ডিমার্জার হয়েছে, সেই কারণে এটা আপনাদের লস দেখাচ্ছে। এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আগামী 1-1.5 মাসের মধ্যে আশা করি যে নতুন যে স্টকের নামটা তারা দেবেন বা টাটার যে গ্রুপ, সেই গ্রুপের আপনাদের সেই শেয়ার আপনারা সেই মোতাবেক আপনারা সেখানে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার পেয়ে যাবেন। সুতরাং টাটা মোটরের 40% ক্র্যাশ, 50% ক্র্যাশ দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তাছাড়া আপনাদেরকে একটা নিউজ আজকে এসছে, সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে আরবিআই এর মানিটারি পলিসির যে কমিটি, সেই কমিটি থেকে আজকে জানা গেছে যে আগামী অক্টোবর মাসে রেপো রেট কাট আরবিআই থেকে করবেন না। আগামী কিছুদিন পরে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা হবে এবং ইন্টারেস্ট রেট কমানোর কথা ভাবা হচ্ছে। তো যাই হোক, ইন্টারেস্ট রেট কমলে অবশ্যই মার্কেটের পক্ষে সেটা ভালো হবে। তো আমরা আগামী দিনে যে নিফটি, সেই নিফটিতে এবং ব্যাংক নিফটিতে কিছু ডিসকাশন করব এবং আজকে আপনাদের মধ্যে যে টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু ডিসকাশন করেছিলাম, আশা করি আপনারা সেখান থেকেও কিছু উপকার পেয়েছেন। যাই হোক, সেটা নিয়েও ডিসকাশন করবো। তো চলুন একবার চার্টে যাওয়া যাক। আজকে সকালবেলায় দেখুন, আমি আপনাদের একটা মর্নিং নোট দিয়েছিলাম, সেটা হচ্ছে দিয়েছিলাম নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলের উপর ক্লোজিং করলো, এখন দেখার যে এখান থেকে ব্রেকআউট আসে কিনা। আজকে অনেকগুলো বড় বড় স্টকের রেজাল্ট আছে, সেই কারণে মার্কেটের ডাইরেকশন ঠিক করতে পারে। এখন লাইভ মার্কেটের রেজাল্ট আসলে ইম্প্যাক্ট করবে। গতকাল এক্সিস ব্যাংকের রেজাল্ট জাস্ট মার্কেট বন্ধ হওয়ার 15 মিনিট পরে এসছে। রেজাল্ট খুব একটা খারাপ আসেনি। ব্যাংক নিফটিতে দেখার যে সেন্সে সে কি হয়। তাছাড়া সেন্সেক্স এর আজকে এক্সপায়ারিতে ভোলাটিলিটি থাকবে। সাবধানে ট্রেড করবেন সবাই। সবাইকে পজিটিভ শুভেচ্ছা রইলো। মাঝে মাঝে আমি আপনাদের আপডেট দিতে থাকবো। সেকেন্ড, আপনাদের একটা মেসেজ আমি করেছি, সেটা হচ্ছে 12টা বেজে 24 মিনিটে গতকালকের মার্কেট প্রেডিকশন ভিডিও অনুযায়ী আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এবার বাইরে বেরিয়ে যান। কটা? 12টা বেজে 24 মিনিটে, অর্থাৎ 12টা বেজে 24 মিনিটে যদি আমরা দেখি, তাহলে মার্কেট আমাদের গতকালকে যে আমরা টার্গেট দিয়েছিলাম নিফটিতে, যে 24,480-র কাছে, এই যে লেভেল 12টা বেজে 24,480 যে লেভেল আমি আমি গতকালকে আপনাদের সাথে ডিসকাশন করেছিলাম, সেই লেভেলে যখন আসে তখন আপনাদেরকে আমি সাবধান করে দিয়েছিলাম যে আপনারা এখান থেকে বুক আউট করে দিতে পারেন। তো যাই হোক, সেখান থেকেও মার্কেট প্রায় 100-150 পয়েন্ট উপরে গেছে। তো পুরোটাই ক্যাচ করার, কেউই পুরোটাই ক্যাচ করতে পারেন না। সুতরাং সেটা নিয়ে কোনো ব্যাপার না। আমরা আগামী দিনে নিফটি দেখলাম যে আমাদের যে একটা রেঞ্জের মধ্যে আমরা ট্রেড করছিলাম, নিফটি কতই 25,000 থেকে 25,300 যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড ট্রেড করছিলাম। এখন নিফটি এখান থেকে একটা ব্রেকআউট দিয়ে সুন্দর একটা জায়গায় এসছে, অর্থাৎ 25,560-এর আশেপাশে আমাদের এখানে মার্কেট বন্ধ হয়েছে। ঠিক আছে। তো আমরা একবার ডেলি ক্যান্ডেলে দেখবো যে ডেলি ক্যান্ডেলে আমাদের ওপরের দিকে মেজর যে বাধা, সেই বাধাটা কোথায় বা রেজিস্ট্যান্সটা কোথায়। এর আগে যদি আমরা ডেলি ক্যান্ডেল দেখি, তাহলে দেখবেন এই যে লেভেল, এই লেভেলের কাছ থেকে কিন্তু নিফটি আহ এই যে লেভেল, এই লেভেলের কাছ থেকে কিন্তু নিফটি রিজেকশন নিয়েছে। যতবার এই লেভেলের কাছাকাছি এসছে একটা ফল এসছে। এখান থেকে দেখুন, এখান থেকে একটা লম্বা ফল এসছে। এখান থেকে দেখুন, এখান থেকে একটা লম্বা ফল এসছে। এখান থেকে দেখুন, এখান থেকে মার্কেট আবার সেই জায়গাটাই এসছে। ঠিক আছে। তো এবার দেখার, এই লেভেলটা কেন আপনাদেরকে সাথে ডিসকাশন করছি, এই লেভেলটা ডিসকাশন করছি তার কারণ এটা একটা ভাইটাল লেভেল। এই লেভেলে বারবার মার্কেট এখান থেকে একটা পজ নিয়েছে এবং নিচের দিকে এসছে। সুতরাং এই লেভেলের আশেপাশে মার্কেট এসছে। আমরা কি করব, আগামী দিনের জন্য একটু সজাগ হয়ে যাব এবং লেভেলগুলো লেভেল অনুযায়ী যদি ট্রেড করি, তাহলে একটু সজাগ হয়ে ট্রেড করব এবং সাবধানতা অবলম্বন করব। কেমন? তো আর নিচের দিকে যে লেভেল, সে লেভেলটা আমরা দেখে আসলাম, নিচের থেকে আসলাম যখন এতদূর। তো আগামী দিনে আমরা যদি নিফটির যে লেভেল, সে লেভেল নিয়ে ডিসকাশন করি, সেটা হচ্ছে ইন্টারডেতে যদি আমরা
15 মিনিটে একবার দেখি, তাহলে ক্ল্যারিটিতে মনে হচ্ছে ভালো আসবে। তো আজকের যে হাই, সেই হাই থেকে হাইয়ের আশেপাশে আমরা ধরি 24,000, সরি 25,647 যে লেভেল, এই লেভেলটা আমরা আপসাইড দিকে রাখছি। ঠিক আছে, যেহেতু এটা একটা মেজর ইম্পর্টেন্স রেজিস্ট্যান্সের কাজ করেছে দীর্ঘদিন। ওকে, নিচের দিকে একটা লেভেল যদি রাখি, যেটা হচ্ছে নো ট্রেডিং জোন যদি রাখি, এই যে জোনটা, এই জোনটা ধরা যায় 25,647 থেকে 25,550, এই যে লেভেল, এই লেভেলটুকু আমরা এখানে সাবধানতা অবলম্বন করব। এবং বিশেষ করে এই যে ওপরে রেজিস্ট্যান্স সাইডটা, যে শক্ত রেজিস্ট্যান্স, সেখানে আমরা একবার সাবধানতা অবলম্বন করব। ঠিক আছে, যদি দেখা যায় যে মার্কেট 25,647 বা 650-এর উপরে সাস্টেন করছে 15 মিনিট, ওয়েল অ্যান্ড গুড। আমরা প্রথম উপরের দিকে যদি টার্গেট দেখতে চাই, সেটা হচ্ছে 25,750। 25,750 একটা লেভেল আমরা রাখছি, এবং তার উপরে যে লেভেল, সেই লেভেলটা যদি রাখি, সেটা হচ্ছে 25,875 আপসাইড দিকে। ঠিক আছে, কখন যাব এটা? এটা যাব 25,647-এর উপরে, বাই অন ডিপে যাব, এবং এরকম রকম বড় বড় টার্গেট। ওকে, চলুন। এই যে জোন, এই জোনটুকু আমাদের কাছে থাকছে এখন নো ট্রেডিং জোন। ঠিক আছে, মার্কেট যদি 25,550-এর নিচে সাস্টেন করে 15 মিনিট, তাহলে প্রথম টার্গেট আমাদের দেখা দেবে 25,480-র কাছাকাছি বা 70, এবং তার নিচে যদি মার্কেট আসবার চেষ্টা করে, তাহলে সরি, আজকের যে ডেলো, সেই এই জোনের আশেপাশে মার্কেট আসার চেষ্টা করবে। ওকে, 25,400 ক্লিয়ার? তাহলে জাস্ট ওপরের দুটো লেভেল, নিচে দুটো লেভেল। নিফটি যদি 25,647-এর উপরে 15 মিনিট সাস্টেন করে, তাহলে প্রথম টার্গেট আমরা 25,755 রাখতে পারি, সেকেন্ড টার্গেট 25,875 একটা জোন রাখতে পারি। নিচের দিকে 25,550-এর নিচে 15 মিনিট সাস্টেন করলে মার্কেটে আমরা সেল অন রাইজে যেতে পারি ইন্ট্রাডেতে, এবং প্রথম টার্গেট রাখতে পারি 25,480, সেকেন্ড টার্গেট আমরা রাখতে পারি 25,400। নো ট্রেডিং জোন বা ট্র্যাপ জোন হিসেবে রাখছি 25,647 এবং 25,550। ওকে, ব্যাংক নিফটিতে যাই একবার। ব্যাংক নিফটিতে আজকে বাম্পার র্যালি দিয়েছে মার্কেটে। তো আগের যে প্রিভিয়াস যে আমরা ড্রয়িং গুলো, সেই ড্রয়িং গুলো আমরা এখন বিশ্বাস করি। ব্যাংক নিফটি অল টাইম হাইতে ট্রেড করছে। তো আমরা এরপরে যদি যদি দেখি যে ব্যাংক নিফটি কোন কোন লেভেলস দেখা যায়, ব্যাংক নিফটি আজকের ডে হাই সেটা হচ্ছে 57,500, এবং নিচের দিকে একটা লেভেলস মার্ক করছি, সেটা হচ্ছে 57,350 একটা লেভেল। এই লেভেলের বাইরে যদি ব্যাংক নিফটি চলাফেরা করে বা ট্রেড করে, তবেই ব্যাংক নিফটির মধ্যে অপরচুনিটি খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, নিচের দিকে যদি সাস্টেন করে 15 মিনিট ব্যাংক নিফটি, তাহলে এই লেভেলের নিচে সাস্টেন করলে ফার্স্ট টার্গেট আমরা দেখতে পারি 57,350-এর নিচে ব্যাংক নিফটি সাস্টেন করলে 57,232 টার্গেট রাখতে পারি, আর একটা টার্গেট রাখতে পারি 57,123-এর কাছাকাছি। ওকে, ব্যাংক নিফটির এই দুটো লেভেল আমরা রাখতে পারি। ওপরের দিকে যদি ব্যাংক নিফটি দেখি, যে 57,500-এর উপরে ব্যাংক নিফটি ট্রেড করছে 15 মিনিট, ফার্স্ট 15 মিনিট ট্রেড করলে, তাহলে ওপরের দিকে একটা টার্গেট রাখা যায়, সেটা হচ্ছে 57,620, এবং তারপরে ব্যাংক নিফটিতে এসএল ট্রেলিং করে যাওয়া উচিত। ওকে, আশা করি ব্যাংক নিফটি এবং নিফটির লেভেলস আপনারা বুঝতে পেরেছেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এরকম মাঝে মাঝেই আমি আপনাদেরকে গাইড করতে থাকি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে।